বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে চার দিক থেকে অর্থ আসার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, আপনি শুধু এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখেন, এতে চমৎকার রেজাল্ট পাবেন। আর এত জায়গা থেকে গাইবীভাবে অর্থ আসতে থাকবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কোনো প্রকার অভাব অনটন থাকবে না। এতভাবে আল্লাহ তাআলা আপনাকে অর্থ দান করবেন, আপনি সমাজে একজন প্রতিষ্ঠিত, সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার শুকরিয়া সবসময় আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ আরও বাড়িয়ে দিবেন। অনেক ভাই বোনেরা রয়েছেন যারা মাস শেষে, দিন শেষে সংসার চালাতে কষ্ট হয়। আপনার প্রত্যেকেই একটি কথা মনে রাখবেন, রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার কাছে বিশেষ আমল এবং তদবিরের মাধ্যমে চাইবেন। আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে কখনোই নিরাশ করেন না। শুধু উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। এটি এমন একটি আমল, যদি আপনি আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে চতুর্দিকে অর্থ দিয়ে ভরপুর করে দিবেন যা আপনার কল্পনার বাইরে। এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে একবারের জন্য করে দেখেন। এই জীবনে যতদিন বাঁচবেন ততদিন কোনোদিনও অর্থের অভাব হবে না। আল্লাহ তাআলা আপনার জন্য এমনভাবে গায়েব থেকে রুজির ব্যবস্থা করে দিবেন। আর চারিদিকে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, চারদিক থেকে এমনভাবে অর্থ আসা শুরু করবে, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলা মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে আমলটি করবেন। তবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, ওই ঘরের মধ্যে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না। আর এমন একটি জায়নামাজ বা বিছানা ব্যবহার করতে হবে যেখানে আপনি শুয়ে যেতে পারবেন। আপনাকে এই জন্য প্রথমেই যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে ঘরটাকে একেবারে পবিত্র করে নিতে হবে। কোনো প্রকার যেন কোথাও একটু অপবিত্রতা অথবা ময়লা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটি পবিত্র জায়গার মধ্যেই আপনাকে আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য প্রথম কাজটি হবে, আপনি যে কোনো সূরা দ্বারা 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আপনি যেভাবে পারেন, আপনার হচ্ছে সূরা না পারেন, যেভাবে পারেন আলেমদের কাছ থেকে জেনে নেন, যে নিয়মে পারেন, যা বলে পারেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন। এই নিয়ত করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এই আমলটি করব, তুমি শতভাগ কামিয়াবি দান করো এবং চতুর্দিক থেকে আমার অর্থ ব্যবস্থা করে দাও। এই কথা বলে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। আদায় করার পরে আপনি যে কাজটি করবেন, নামাজ আদায় করার আগেই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। তবে এই আমলটিকে আপনি চাইলে যে কোনো দিনই রাতের বেলায় শুরু করতে পারবেন। তবে যদি মনে করেন উত্তম সময় শুরু করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। সেই সময় আপনি শুরু করবেন। তবে আরবি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে আমলটি করবেন। তবে 20 তারিখ থেকে একেবারে শেষ তারিখ পর্যন্ত আর আমল করবেন না। এই আমলটি করার উত্তম সময় হচ্ছে আরবি মাসের 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। তবে আমি 21 তারিখ বাদ দিলাম, 20 তারিখ পর্যন্তই আপনারা আমল করবেন। আপনারা যখন 2 রাকাত নফল নামাজ পড়া শেষ হয়ে যাবে, আগে তো সরফুল উম্মার এবং তাহসিন করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়া শেষ হয়ে আপনার দেশের অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আমল করেন, 1000 টাকার একটা নোট সামনে নেবেন এবং তার ওই নোটটি একটি কাগজের উপরে রাখবেন। কাগজটিকে 1000 নোটের সাইজ করে আপনি কেটে দিবেন। যদি মনে করেন যে আপনি অন্য দেশ থেকে আমল করছেন, ওই দেশের সর্বোচ্চ যে নোট রয়েছে, টাকা রয়েছে, সেটার সমান করে আপনি কেটে নেন। কেটে নেওয়ার পরে আপনি যে কাজ করবেন সেটি হচ্ছে, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনি 3 বার, এই যে যেভাবে লিখেছে, অর্থাৎ এটা 1 বার, এটা 2 বার, এটা 3 বার, ঠিক এরকমভাবে এই তালসামটি লিখবেন। অর্থাৎ একই তালসাম 3 বার লেখা আছে, এর জন্য 3 বারের কথা বললাম। এভাবে আপনি তালসামটি লিখার পরে তালসামের মধ্যে সামান্যতম আতর মাখবেন অথবা আগরবাতির ধোঁয়া দিবেন। ধোঁয়া দেওয়ার পরে আগে থেকেই আপনাকে যে কাজটি করতে হবে, এমন একটি কাঠের বাক্স আপনাকে প্রস্তুত করতে হবে। ওই কাঠের বাক্সের মধ্যে কোনো প্রকার পেরেক থাকবে না। আপনি আঠা দ্বারা কাঠের বাক্সটি বা অন্য কোনো উপায়ে তৈরি করবেন, কিন্তু কোনো মতেই ওইখানে কোনো পেরেক ব্যবহার করতে পারবেন না। কারণ পেরেককে একেবারে হচ্ছে ফেরেশতা এবং জিনেরা আসলে এই বিষয়টাকে অপছন্দ করে। তার কারণ কি আমি আপনাকে বলি, আপনারা দেখবেন এই যে ঘর তৈরি করেন, ঘরের ভিতরে কিন্তু এসে ডিস্টার্ব করতে পারে না, খালি জায়গায় জিনেরা এবং ডিস্টার্ব করে।
তার একটি বিশেষ কারণ রয়েছে। পেরেক ব্যবহার করবেন না। শুধু এতটুকু বললাম, এই তথ্য অনেক বড় বড় মনীষীরাও জানে না। তো আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পেরেক না ব্যবহার করে একটি বাক্স প্রস্তুত করবেন। আর ওই বাক্সের মধ্যে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তালা চাবি ব্যবহার করবেন, তবে তালা চাবি একেবারে নতুন হতে হবে। আপনি কিভাবে তালা চাবিওয়ালা একটি বাক্স তৈরি করবেন পেরেক ছাড়া, এটা আপনার কাঠমিস্ত্রির সাথে কথা বললে ওরা পরিপূর্ণভাবে আপনাকে বলে দিবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ওই বাক্সের মধ্যে আপনাকে হচ্ছে ওই কাগজটিকে ফেলতে হবে এবং কাগজটিকে পুরোপুরি হচ্ছে ফেলার পরে তালা চাবি দিয়ে বন্ধ করে চাবি এক জায়গায় তালা আর এক জায়গায় রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনাকে হচ্ছে ওই কাছের বাক্সটিকে সবুজ কোনো কাপড় দ্বারা বা রুমাল দ্বারা ভালো করে একেবারে পুরোটা মুড়িয়ে ফেলতে হবে। তারপরে একটি বিশেষ কাজ রয়েছে, যেটি করতে পারলে আপনি এত অর্থ পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। কি করতে হবে সেটি আমি পরে বলছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের এরপরে দুইটি কাজের যে কোনো একটি কাজ করতে হবে। ওই বাক্সটি আপনার সামনে রাখবেন। যারা পবিত্র কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারেন তারা সূরাতুল আনআম 3 বার, শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, 3 বার সূরাতুল আনআম পাঠ করবেন এবং প্রতিবারই হচ্ছে আপনি বাক্সের উপরে ফু দিবেন এবং আপনি কি চাচ্ছেন সেটা তেলাওয়াত করার সময় মনে মনে চিন্তা করবেন। এখন অনেকেই রয়েছেন যারা হচ্ছে এই সূরাতুল আনআম বড় বিদায় পাঠ করতে পারবেন না, তারা 31 বার সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরাটি 31 বার পাঠ করবেন। প্রতিবারই হচ্ছে ওই সবুজ রুমালের উপরে ফু দিবেন যে রুমাল দ্বারা বাক্সটিকে মোড়ানো রয়েছে। এরপর আপনি সেই যে বিছানার উপর নামাজ আদায় করলেন, এই কাজগুলো করলেন, ওইখানে আপনি শুয়ে পড়বেন। ঠিক পরদিন উঠে যদি আপনার আমল খুব ভালো থাকে ওই বাক্সটি পরিপূর্ণ টাকা পাবেন। কিন্তু যা ঘটবে সেটাই বলছি, বাড়িয়েও বলবো না, কমিয়েও বলবো না। আপনি যদি মনে করেন যে আপনার আমলের কোনো ঘাটতি রয়েছে, তাহলে আপনি দেখতে পাবেন ওই বাক্স ওইভাবে রেখে দেন, আর এমনভাবে চারদিক থেকে অর্থ আসবে আপনি গায়েবীভাবে অর্থ পেয়ে যাবেন, চিন্তাও করতে পারবেন না। এক কথায় কোনো না কোনোভাবে গায়েবীভাবে অর্থ পাবেন। আপনি গত মাসের চেয়ে এই মাসের আপনি হিসাব মিলিয়ে দেখবেন যে কত বেশি অর্থ এসেছে গত মাসের চাইতে, আপনি যা কল্পনা কখনো করেননি এমনভাবে আসবে। তবে এই আমলটি অত্যন্ত কার্যকর এবং নিশ্চিত ফলাফল পাবেন, এতে সন্দেহ নেই। কিন্তু দুইটি কাজ আপনাকে করতে হবে। একটি হচ্ছে আপনি প্রতিদিন জুমা নামাজ পড়তে গেলে, অর্থাৎ প্রতি শুক্রবার কিছু না কিছু আপনাদেরকে মসজিদ এবং যে গরিব মানুষগুলো বাইরে থাকে তাদেরকে অবশ্যই দান করতে হবে। এই জিনিসটা ভুলে গেলে আপনার জন্য এর খাদেম কোনো কাজ করবে না। কখনোই ভুল করে যেন এই জিনিসটা না করেন। আপনি বেশি বেশি সদকা আদায় করবেন, গরিবদের দিবেন এবং মসজিদে দান খয়রাত করবেন। অর্থাৎ যে টাকা আসবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, তার একটি অংশ দিয়ে দেন। দেখতে পাবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দিবেন, এমনভাবে চারদিক থেকে অর্থ আসতে থাকবে যে আপনি কল্পনাও করতে পারছেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।